আজকের ক্লাসে আমরা ফুল সাবট্রাক্টর সম্পর্কে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমরা হাফ সাবট্রাক্টর সম্পর্কে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা সম্পূর্ণ বিয়োগফল কী করে নির্ণয় করা যায় তা ফুল সাবট্রাক্টরের মাধ্যমে একটু শিখে নেব। ফুল সাবট্রাক্টর কাকে বলে? ইহা একটি কম্বিনেশনাল লজিক সার্কিট, যার সাহায্যে তিনটি বাইনারি বিট বা তার অধিক বিটের বিয়োগফল আমরা বিয়োগফল ডিফারেন্স এবং বোরোর মাধ্যমে পাব। সেই ডিফারেন্স এবং বোরো নির্ণয় করতে পারে। অর্থাৎ ইয়া একটি কম্বিনেশনাল লজিক সার্কিট, যার সাহায্যে তিনটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা যায়। এর আগেও আমরা দেখেছি হাফ সাবট্রাক্টরেও সেখানে দুটি বাইনারি বিটের বিয়োগফল নির্ণয় করা গিয়েছিল। তাতে একটু অসুবিধা হয়েছিল, যেহেতু আমাদের বিয়োগ করতে তিনটি বাইনারি বিটের প্রয়োজন হয়, তাই ফুল সাবট্রাক্টরের প্রয়োজন আমাদের সম্পূর্ণ বিয়োগফল নির্ণয়ের জন্য। এই সাবট্রাক্টর সার্কিটটি ইনপুট হিসেবে দুটি বাইনারি বিট এবং একটি বোরো ইনপুট হিসেবে গ্রহণ করবে। অর্থাৎ তিনটি বিটের দুটি হচ্ছে গিয়ে আমাদের বিয়োগ সম্পূর্ণ করবার বিট, আর একটি হচ্ছে গিয়ে বোরো বিট। এই তিনটি বিটের বিয়োগফল নির্ণয় করা হবে এই সাবট্রাক্টর সার্কিটের দ্বারা। আর আউটপুট হিসেবে আমরা দুটি বিটকে পাব, একটি ডিফারেন্স মানে বিয়োগফল আর একটি বোরো। এই ডিফারেন্স এবং বোরো বিটের মাধ্যমেই আমরা সম্পূর্ণ বিয়োগফলটি নির্ণয় করতে পারব। ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিলে আমরা প্রথমেই ইনপুট তিনটি বিটকে লিখেছি এক্স, ওয়াই এবং বিআই বিটের দ্বারা। বিআই হচ্ছে বোরো ইনপুট, হচ্ছে এক্স একটি বিট ইনপুট, ওয়াই একটি ইনপুট বিট এবং বিআই হচ্ছে আমাদের যে বোরোটা ইনপুট হচ্ছে, সেটা হচ্ছে বিআই চিহ্ন দ্বারা ডিনোট করা হচ্ছে। আউটপুট হিসেবে আমরা দুটি বিট পাবো, একটি ডিফারেন্স আর একটি হচ্ছে বোরো আউট। এখানে বি সাফিক্সে ও দেওয়া আছে, এটা হচ্ছে বোরোর আউটপুট। বিআই হচ্ছে বোরো ইনপুট আর বিও হচ্ছে বোরো আউটপুট। তাহলে এই দুটি আউটপুটে কী কী বিট আসছে একটুখানি দেখে নিই। প্রথমে ইনপুট 0 0 0, অর্থাৎ এক্স থেকে ওয়াইকে আমরা বিয়োগ করব 0 - 0, এবং সেখান থেকে বিআই বিট বিয়োগ করব, অর্থাৎ 0 - 0 প্রথম দুটি বিট, তারপরে আবার -0। এক্ষেত্রে বিয়োগফল আমাদের ডিফারেন্স 0 আর বোরো আউটপুটও 0। পরের ইনপুট 0 0 1, এক্ষেত্রে প্রথম দুটি বিট 0 - 0 0 এবং দ্বিতীয় সেই 0 মাইনাস বোরো ইনপুট 1টা 0 - 1। 0 - 1 করলে উপরে ছোট, সেক্ষেত্রে আমাদের বেস যোগ করে বিয়োগ করতে হয়, তাই এক্ষেত্রে 2 - 1 হবে উপরে যদি আমরা বেস যোগ করি। 2 - 1 মানে ডিফারেন্স 1, আর আমাদের যেহেতু বেস যোগ করেছি তার জন্য বোরো আউটপুটও 1।
পরবর্তী ইনপুট 0 1 1, অর্থাৎ এক্ষেত্রে প্রথম দুটি বিট 0 -1, সেক্ষেত্রে একইভাবে ডিফারেন্স 1 বড় 1, এবং সেখান থেকে বড় ইনপুট 0 বাদ দিলে একই আমার আউটপুটে থেকে যাচ্ছে, অর্থাৎ ডিফারেন্স 1 এবং বড় 1। পরবর্তী ইনপুট 0 1 1, প্রথমে 0 -1, সেক্ষেত্রে ডিফারেন্স 1 হওয়ার কথা আর বড় 1 হওয়ার কথা। বড় 1 একই রকম থাকবে, কিন্তু বড় ইনপুট বিটটি আমাদের ডিফারেন্স থেকে বাদ দেওয়ার জন্য বড় ইনপুট 1 থাকার জন্য বড় ইনপুট ডিফারেন্স থেকে বাদ গিয়ে ডিফারেন্সটি হয়ে গেল 0। অর্থাৎ এক্ষেত্রে আউটপুটটি হচ্ছে ডিফারেন্সে 0 আর বড় আউটপুটে 1। পরের ইনপুটটি 1 0 0, 1 -0, সেক্ষেত্রে ডিফারেন্সে 1, বড়োতে 0, আর বড় ইনপুট 0 হওয়ার জন্য কোনো আউটপুটের পরিবর্তন হচ্ছে না। পরবর্তী ইনপুট 1 0 1, 1 0 1-এ 1 -0, সেক্ষেত্রে আমাদের সামে 1, ডিফারেন্সে 1 আর বড়োতে 0 হওয়ার কথা, কিন্তু বড় ইনপুট 1 থাকার জন্য ডিফারেন্স থেকে 1 বাদ দেওয়ার জন্য ডিফারেন্স হয়ে গেল 0 আর বড় আউটপুটে 0। 1 1 0, এক্ষেত্রে 1 -1, ডিফারেন্স 0, বড় 0, বড় ইনপুটে 0 থাকার জন্য কোনো পরিবর্তন হচ্ছে না। পরের ইনপুট 1 1 1, এক্ষেত্রে প্রথম দুটি 1 -1 বিয়োগ করলে সেক্ষেত্রে ডিফারেন্সে 0, বড়োতেও 0। এবার ডিফারেন্সের 0 থেকে যখন এই বড় ইনপুট বাদ দেওয়া হচ্ছে তখন 0 -1 হওয়ার জন্য তখন ডিফারেন্সে 1 আর বড়োতে 1 হবে। অর্থাৎ এই গেল আমাদের ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিল থেকে আমরা যখন বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করব তখন আমাদেরকে দেখতে হবে যে আউটপুটে কয়টি 1 আছে, এবং সেই 1গুলি থেকে আমরা সাম অফ প্রোডাক্ট ফর্মে বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করব, এবং প্রত্যেকটি 1-এর জন্য মিন টার্ম বের করব এবং মিন টার্মগুলির লজিক্যাল সাম করে বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করা হবে। প্রথমে আমরা ডিফারেন্সের দিকে দেখি কয়টি 1 আউটপুট আমরা পেয়েছি। ডিফারেন্সে আউটপুটগুলি হচ্ছে 0 1 1 0 1 0 0 1, অর্থাৎ এখানে 4টি 1 আমরা দেখতে পাচ্ছি। প্রথম 1টির জন্য আমাদের ইনপুট হচ্ছে 0 0 1, অর্থাৎ মিন টার্মটি হবে x বার y বার bi, কারণ প্রথম দুটি 0 ওই জন্য প্রথম দুটি কমপ্লিমেন্ট হয়েছে x এর বার y এর বার, আর তৃতীয়টি 1 থাকার জন্য bi এর বার হচ্ছে না। পরের 1টির জন্য ইনপুট 0 1 0, সেক্ষেত্রে আমাদের মিন টার্ম হচ্ছে x বার y bi বার। পরের 1টির জন্য আমাদের ইনপুট হচ্ছে 1 0 0, 1 0 0, অর্থাৎ x y বার bi বার। 0 থাকলে আমরা জানি কমপ্লিমেন্ট হচ্ছে, তাহলে এক্ষেত্রে x এর নর্মাল ফর্ম আর y বার bi বার। আর শেষের 1টির জন্য আমাদের ইনপুট হচ্ছে x 1 y 1 আর bi 1, অর্থাৎ তিনটিরই হচ্ছে আমাদের প্রোডাক্ট ফর্ম,
এখানে আসবে এক্স ওয়াই এবং বিআই। এই চারটি মিনটার্মকে লজিক্যাল সামের মাধ্যমে আমরা ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন বের করতে পারব। বোরোর ক্ষেত্রে দেখা যাক, এখানেও চারটি ওয়ান আমরা দেখতে পাচ্ছি। চারটি ওয়ানের প্রথম ওয়ানটি হচ্ছে, তার ইনপুট হচ্ছে 0 0 1, অর্থাৎ এক্স বার ওয়াই বার বিআই। পরের ওয়ানটির জন্য ইনপুট 0 1 0, অর্থাৎ এক্স বার ওয়াই বিআই বার। নেক্সট ওয়ানটির জন্য ইনপুট 0 1 1, অর্থাৎ এক্স বার ওয়াই বিআই। এবং শেষের ওয়ানটির জন্য ইনপুট 1 1 1, অর্থাৎ এক্স ওয়াই বিআই। এই চারটি মিন টার্ম আমাদের বোরোর বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করবে। বুলিয়ান এক্সপ্রেশনগুলি ডিফারেন্স এবং বোরোর যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি, তাহলে ডিফারেন্স ডি দ্বারা ডিনোট করা হচ্ছে। চারটি মিন টার্ম এক্স বার ওয়াই বার বিআই প্লাস এক্স বার ওয়াই বিআই বার প্লাস এক্স ওয়াই বার বিআই বার প্লাস এক্স ওয়াই বিআই। বোরোর ক্ষেত্রে এক্সপ্রেশন বি ও দ্বারা ডিনোট করা হচ্ছে। ইয়ার মিন টার্মগুলির লজিক্যাল সাম হচ্ছে এক্স বার ওয়াই বার বিআই প্লাস এক্স বার ওয়াই বিআই বার প্লাস এক্স ওয়াই বিআই প্লাস এক্স ওয়াই বিআই। এই চারটি মিন টার্মের দ্বারা আমরা বোরোর এক্সপ্রেশন ট্রুথ টেবিল থেকে পেয়েছি। অর্থাৎ ট্রুথ টেবিলে যে আউটপুটগুলিতে ওয়ান ছিল, সেইগুলি থেকেই আমরা মিন টার্ম তৈরি করেছি এবং সেই মিন টার্মগুলি লজিক্যাল সামের মাধ্যমেই আমরা এই এক্সপ্রেশন দুটি পেয়েছি। এবার এই এক্সপ্রেশন দুটি থেকে আমরা লজিক সার্কিট অঙ্কন করতে পারবো। ইয়া থেকে যদি আমরা বেসিক গেট দ্বারা লজিক সার্কিট অঙ্কন করি, তাহলে আমাদের গেটের সংখ্যাটা একটু বেশি লাগবে, কারণ এখানে নট গেট, অ্যান্ড গেট এবং অর গেট প্রয়োজন পড়বে। কিন্তু যদি আমরা বুলিয়ান এক্সপ্রেশনটিকে একটু পরিবর্তন করে নিই, তাহলে ইয়া আমরা একটু আলাদা ফর্মে এক্সঅর গেট দ্বারা খুব কম গেটের সাহায্যে তৈরি করতে পারবো। অর্থাৎ সেটি আমরা একটুখানি দেখব কীভাবে এই এক্সপ্রেশনে এক্সঅর গেট দ্বারা সার্কিট তৈরি করা যায়। তার আগে একটু ব্লক ডায়াগ্রাম সম্পর্কে একটুখানি দেখে নিই। এখানে ফুল সাবট্রাক্টরের একটি ব্লক তৈরি করা আছে। তার ইনপুট তিনটি এক্স ওয়াই এবং বিআই, এই তিনটি বিট হচ্ছে ইনপুট, আর আউটপুট হচ্ছে দুটি ডিফারেন্স আর বোরো। তাহলে এই ব্লকের মধ্যে যে সার্কিটটি থাকবে সেটি এবার আমরা লজিক্যাল ডায়াগ্রাম এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে অঙ্কন করব। ডিফারেন্সের বুলিয়ান এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি এক্স বার ওয়াই বার বিআই প্লাস এক্স বার ওয়াই বিআই বার প্লাস এক্স ওয়াই বার বিআই বার প্লাস এক্স ওয়াই বিআই। এই এক্সপ্রেশনটিকে আমরা যাতে এক্সঅর গেট দিয়ে তৈরি করতে পারি, তাই এটাকে একটু পরিবর্তন করা হচ্ছে। প্রথম দুটি
মিন টার্ম থেকে যদি আমরা এক্স বার কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকছে ওয়াই বার বিআই প্লাস ওয়াই বিআই বার, ইয়া একটি এক্সঅর গেটের এক্সপ্রেশন। আবার দ্বিতীয় দুটি মিন টার্ম থেকে যদি এক্স কমন নেওয়া যায় তাহলে ভেতরে পড়ে থাকছে ওয়াই বার বিআই বার প্লাস ওয়াই বিআই, ইয়া একটি এক্স নর গেটের এক্সপ্রেশন। তাহলে প্রথমটিকে আমরা ওয়াই প্লাস সার্কেল বিআই, যেহেতু এটা এক্সঅর গেট তাই প্লাস সার্কেল দ্বারা ডিনোট করা হচ্ছে, আর দ্বিতীয় ব্র্যাকেটটি এটা যেহেতু এক্স নর গেট তাই ওয়াই ডট সার্কেল বিআই দ্বারা ডিনোট করা হচ্ছে। পরবর্তী লাইনে আমরা এক্স এখানে ওয়াই ডট সার্কেল বিআই এক্স নর গেটকে আমরা এক্সঅর গেটের কমপ্লিমেন্ট হিসেবে প্রকাশ করলাম, কারণ আমরা জানি এ প্লাস সার্কেল বার ইকুয়াল টু হচ্ছে এ ডট সার্কেল বি, মানে এক্সঅর গেটের উপরে যদি আমরা কমপ্লিমেন্ট করি তাহলে আমরা এক্স নর গেট পেতে পারি। তাহলে এক্স নর গেটের জায়গায় আমরা এখানে এক্স অর গেটের কমপ্লিমেন্ট লিখলাম, ওয়াই ডট সার্কেল বিআইয়ের জায়গায় ওয়াই প্লাস সার্কেল বিআই লেখা হলো। পরের লাইনে আমরা এক্সঅর গেটের এক্সপ্রেশনকে জেড হিসেবে প্রকাশ করে এক্স বার জেড প্লাস এক্স জেড বার লেখা হলো, কারণ ওয়াই প্লাস সার্কেল বিআইকে জেড ধরা হয়েছে। তাহলে প্রথমটি জেড আর দ্বিতীয়টি যেহেতু কমপ্লিমেন্ট ছিল তাই এটি জেড বার। এই এক্সপ্রেশনটিও আবার একটি এক্সঅর গেটের এক্সপ্রেশনের সহিত মিল আছে, অর্থাৎ এক্স বার জেড প্লাস এক্স জেড বার, অর্থাৎ এক্স এবং জেডের এক্সঅর গেট, তাহলে এক্স প্লাস সার্কেল জেড। তাহলে এরপরে আমরা জেডের যদি মান ওয়াই প্লাস সার্কেল বিআই বসাই তাহলে এক্সপ্রেশনটি হবে এক্স প্লাস সার্কেল ওয়াই প্লাস সার্কেল বিআই। এক্স প্লাস সার্কেল ওয়াই প্লাস সার্কেল বিআই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই আর বিআই এর মধ্যে দুটি এক্সঅর গেট আছে। প্রথম এক্সঅর গেটটি এক্স আর ওয়াইয়ের মধ্যে ব্যবহার করে আমরা এক্স প্লাস সার্কেল ওয়াই আউটপুট পাবো, তার সহিত আরেকটি এক্সঅর গেট অর্থাৎ এর আউটপুটের সহিত আরেকটি এক্সঅর গেট, তাতে বিআই এবং এই এক্সঅর গেটের আউটপুটটি নিলে আমরা এই সম্পূর্ণ এক্সপ্রেশনটি পেয়ে যাব, এক্স প্লাস সার্কেল ওয়াই প্লাস সার্কেল বিআই। এবার বোরোর এক্সপ্রেশনটি দেখা যাক, এক্স বার ওয়াই বার বিআই প্লাস এক্স বার ওয়াই বিআই বার প্লাস এক্স বার ওয়াই বিআই প্লাস এক্স ওয়াই বিআই। এই এক্সপ্রেশনটিকে একটু সাজিয়ে নিয়ে আমরা প্রথমটির সহিত শেষেরটিকে লিখেছি এক্স বার ওয়াই বার বিআই প্লাস এক্স ওয়াই বিআই, আর মাঝের দুটিকে পরে লিখেছি। লেখার কারণ হচ্ছে আমরা প্রথম এই দুটি থেকে এবার আমরা বিআইকে কমন নেব, নিলে ভেতরে যেটা পড়ে থাকছে এক্স বার ওয়াই বাই প্লাস এক্স ওয়াই, ইয়া এক্স আর ওয়াইয়ের মধ্যে এক্স নর গেটের এক্সপ্রেশন। আর পরের পার্টটি থেকে এক্স বার ওয়াইকে যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে বিআই বার প্লাস বিআই পাওয়া যাবে। আমরা জানি এ বার প্লাস এ বা যে কোনো কমপ্লিমেন্টের সহিত লজিক্যাল সাম
সেটা হচ্ছে 1 হয়, তাহলে বিআই বার প্লাস বিআই ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ পরের এক্সপ্রেশনে আমরা পাচ্ছি এক্স ডট সার্কেল ওয়াই, অর্থাৎ এক্স নর গেটের এক্সপ্রেশন ডট বিআই প্লাস এক্স ওয়াই ডট 1, কারণ বিআই বার প্লাস বিআই হচ্ছে 1। এক্স নর গেটকে আমরা এক্স অর গেটের কমপ্লিমেন্ট দিয়ে প্রকাশ করি, তাহলে এক্স প্লাস সার্কেল ওয়াই এর বার ডট বিআই প্লাস এক্স বার ওয়াই। অর্থাৎ ইয়া হচ্ছে আমাদের বোরোর একটু আলাদা ফর্মের এক্সপ্রেশন। এখান থেকে আমরা এক্স অর গেটের কমপ্লিমেন্ট আগের যে এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম ডিফারেন্স থেকে, সেইখান থেকে নিতে পারবো। এই জন্যই এটা এক্স অর গেটে পরিবর্তন করা হলো, এবং ওই এক্স অর গেটের থেকেই আমরা এই বোরোর এক্সপ্রেশনটি তৈরি করতে পারবো। এই সুবিধাটুকুর জন্য আমরা সম্পূর্ণ এক্সপ্রেশনগুলো এক্স অর গেটের মাধ্যমে একটু পরিবর্তন করে লেখা হলো। লজিক সার্কিট ডায়াগ্রাম অফ ফুল সাবট্রাক্টর। এখানে ডিফারেন্সের জন্য যে এক্সপ্রেশনটি ছিল এক্স প্লাস সার্কেল ওয়াই প্লাস সার্কেল বিআই, সেক্ষেত্রে দুটো এক্স অর গেট আমাদের প্রয়োজন। প্রথমটির ক্ষেত্রে ইনপুট এক্স এবং ওয়াই, এখানে আউটপুট হিসেবে আমরা এক্স প্লাস সার্কেল ওয়াইকে পাবো। পরের এক্স অর গেটে এইটি ইনপুট হিসেবে প্রবেশ করবে, আর আরেকটি ইনপুট বিআই থেকে এসে প্রবেশ করবে। তাহলে আমাদের ডিফারেন্সের আউটপুটটি হবে এক্স প্লাস সার্কেল ওয়াই প্লাস সার্কেল বিআই। বোরোর যে এক্সপ্রেশন, সেখানে আমরা দেখেছি একটি পার্ট হচ্ছে এক্স প্লাস সার্কেল বার ডট বিআই, অর্থাৎ এক্স অর গেটের বার আছে, তার জন্য আমরা প্রথম এক্স অর গেটের আউটপুট থেকে একটি লাইন টেনে সেটাকে কমপ্লিমেন্ট করে এই অ্যান্ড গেটে প্রবেশ করানো হয়েছে। তাহলে এটার এক্স প্লাস সার্কেল ওয়াইয়ের বার ইনপুট হলো, আর আরেকটি ইনপুট বিআই থেকে প্রবেশ করলো। তাহলে এক্স প্লাস সার্কেল ওয়াইয়ের বার ডট বিআই তৈরি হয়ে গেল। এর সহিত আছে প্লাস এক্স বার ওয়াই, তাহলে এখান থেকে এক্স বার কমপ্লিমেন্ট এক্স কমপ্লিমেন্ট করে একটি অ্যান্ড গেটে গেল, আর ওয়াই ইনপুট হলো একটি অ্যান্ড গেটে, থেকে আমরা এক্স বার ওয়াই পেয়ে যাব, এবং ইয়া সরাসরি একটি অর গেটে প্রবেশ করেছে। তাহলে এই দুটি ইনপুট অর গেটে প্রবেশ করলে আমরা বোরোর আউটপুট পাবো, সেটি হচ্ছে এক্স প্লাস সার্কেল ওয়াই এ বার প্লাস বিআই প্লাস এক্স বার ওয়াই। অর্থাৎ ইয়া গেল আমাদের লজিক সার্কিট ডায়াগ্রাম, অর্থাৎ ফুল সাবট্রাক্টরের লজিক সার্কিট ডায়াগ্রাম। এখানে আমরা একটি ডট ডট চিহ্ন দ্বারা মার্ক করা আছে। এটি যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আগে যে হাফ সাবট্রাক্টর তৈরি করেছিলাম সেইটির মতো এই পার্টটুকু দেখতে। এখানে এই ডট ডটের মাধ্যমে আমরা বোঝাতে চাইছি সেটা হচ্ছে দুটি হাফ সাবট্রাক্টরকে যুক্ত করে এবং একটি অর গেটের সাহায্যেও এই ফুল সাবট্রাক্টর সার্কিট তৈরি করা যায়। অর্থাৎ ফুল সাবট্রাক্টর দুটি হাফ সাবট্রাক্টর এবং একটি অর গেটের সমষ্টি। অর্থাৎ ইয়া গেল আমাদের ফুল সাবট্রাক্টরের সম্পূর্ণ বর্ণনা। পরবর্তী ক্লাসে আমরা পরের অ্যাপ্লিকেশন এবং তার সার্কিট সম্পর্কে আলোচনা করব।